আমরা দেখেছি যে এই সরকার রাস্তায় না নামলে কোনো দাবি শোনে না। আমরা প্রয়োজনে রক্ত দেব, ঘাম ঝরাবো, সবাই আমরা মেট্রো রেল চাই। তো স্বাভাবিকভাবেই যখন আমরা এই দাবিগুলো জানাই, মন্ত্রণালয় থেকে বলা হয় বা এর আগেও বলা হয়েছে এটা লাভজনক না, অমুককে যুক্ত করা হয়, তমুককে যুক্ত করা হয়। এটা আমরা জেনেছি যে প্রকল্পের অংশ ছিল, তারা ঢাকা শহরের এক এসি কক্ষে বসে কলমের খোঁচায় বাদ দিয়ে দিলেন নারায়ণগঞ্জের অংশকে। অথচ নারায়ণগঞ্জের অবদান কতখানি। যেই খরচ আপনি বাঁচাতে চাচ্ছেন, যেই টাকা দিয়ে মেট্রো রেল নির্মাণ করবেন, এটা কার টাকা? এটা সরকারের টাকা না, এটা নারায়ণগঞ্জের মানুষের টাকা, দেশের মানুষের টাকা, আমাদের টাকা। আমাদের টাকা দিয়ে আপনি আমাদের মেট্রো রেল নির্মাণ করবেন। এবং যে লাভজনকের কথা বলছেন, পৃথিবীর কোথাও মেট্রো রেল লাভজনক না, কোথাও না। এমনকি ঢাকায় যে মেট্রো রেল এখন চলছে, সেটাও যাত্রী পরিষেবা দিয়ে যে খরচ ওঠে তা দিয়ে সে লাভজনক হয় না। মেট্রো রেলটা করাই হয় মানুষের সেবাদানের জন্য, এটাই সারা পৃথিবীতে চলে আসছে। নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন 1 লক্ষ লোক শুধু বাসে যাতায়াত করে, এবং মোট সংখ্যাটা যদি আমি ধরি ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াতকারী, সেটা 3 লক্ষ ছাড়িয়ে যাবে। তাহলে 3 লক্ষ যাতায়াতের একটা পথকে আপনি কিভাবে অলাভজনক বলছেন? আপনি যেখানে মুন্সিগঞ্জকে যুক্ত করছেন, সাভার যুক্ত করছেন, এই সব এলাকা আপনি যুক্ত করছেন, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন কোন অজুহাতে? এটা লাভজনক হবে না খরচের তুলনায়। খরচ তো ভাই জনগণের টাকায় করছেন আপনি বাদ দিবেন কেন? লক্ষ লক্ষ লোক ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াত করে, এবং আমি বলতে পারি যদি আপনি ধরেন তো ঢাকা নারায়ণগঞ্জের এই রুট সবচেয়ে লাভজনক রুট বাংলাদেশের ভেতরে। যদি আপনি ঢাকা কক্সবাজার বা ঢাকা চট্টগ্রাম বাদ দেন, এরপর সবচেয়ে লাভজনক রুট হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রুট। এইখানে আমার বিশ্বাস এবং ধারণা যে কোনো না কোনোভাবে এই প্রকল্পের সাথে যারা যুক্ত তারা বাস মালিকদের থেকে টাকা খেয়েছেন, এবং অন্যান্য যারা মাফিয়া আছে পরিবহন, তাদের থেকে টাকা খেয়েছেন। এবং প্রতিবার আমরা এর আগে দেখেছি, এর আগের সরকারের সময় নেতারা বড় বড় কথা বলেছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাস মালিকদের স্বার্থ রক্ষায় আমাদের ট্রেন আটকে দিয়েছেন, ডাবল লাইন আটকে দিয়েছেন, আমাদের সড়ক ব্যবস্থা আটকে দিয়েছেন। পুরাতন ঢাকা নারায়ণগঞ্জ সড়কটার কী অবস্থা করে রেখেছে সড়ক ও জনপথ, এগুলো প্রতিটাই ষড়যন্ত্রের অংশ এবং টাকা খেয়ে করা হচ্ছে। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন তারা দয়া করে অ্যাগ্রেসিভ কর্মসূচি দেন। আমি ব্যক্তিগতভাবে সড়ক অবরোধ এই ধরনের কর্মসূচির পক্ষপাতী না, কিন্তু আমাদের নারায়ণগঞ্জকে রক্ষার জন্য আমার মনে হয় এখন সময় এসেছে হরতাল অবরোধ সহ কর্মসূচি দেওয়ার, এবং এটা কাল খবর না কেরই দেওয়া। কারণ আমরা দেখেছি যে এই সরকার রাস্তায় না নামলে কোনো দাবি শোনে না, ভালোভাবে যতই বলা যায় তারা শোনে না, কর্ণপাত করে না। আমরা প্রয়োজনে রক্ত দেব, ঘাম ঝরাবো, প্রয়োজনে ঢাকা অভিমুখে লং মার্চ হবে, আমাদের রেল মন্ত্রণালয় অভিমুখে আমরা যুক্তি সহকারে তাদেরকে তুলে ধরবো। তারপরে যদি তারা না মানে, আমরা এই ধরনের অবরোধ এবং হরতালের আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জের আগামীর স্বপ্ন নিয়ে প্রায় 5টি প্রকল্প আমাদের সামনে উপস্থাপন করেছিল। সেখানে একটি মিথ্যা স্বপ্ন তারা উপস্থাপন করেছিল, বলেছিল যে এখানে নারায়ণগঞ্জে এভাবে মেট্রো রেল হবে। তার মানে আজকে প্রায় 5 থেকে 7, 8, 9 মাস পরে আমরা বুঝতে পারলাম সে সময়ে যে মেট্রো রেলের ইতিহাস আমাদেরকে বলা হয়েছিল এটি মিথ্যা ভাওতাবাদী ছাড়া আর কিছু ছিল না। যেখানে বলা হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গিয়েছেন তাদের মাধ্যমে, এবং আমরা যখন গিয়েছি শুনতে পেলাম যে 4 মেট্রো রেল MRT 4-এর সাথে এটা সংযুক্ত করার প্ল্যান ছিল। নানা ফিজিবিলিটি টেস্টের পরে এটাকে বাদ দেওয়া হয়েছে। পরে বলা হয়েছে যে এটা MRT 2-এর সাথে সংযুক্ত করা যায় কিনা এটার একটা প্রস্তাবনা। ইতিমধ্যে শুনেছি ঢাকার সারাউন্ডিং সব জেলাতে মেট্রো রেলের ব্যবস্থাপনা হবে, কিন্তু নারায়ণগঞ্জবাসী নাকি মেট্রো রেলের এই সুযোগ থেকে বঞ্চিত হবে। এটা কি আমরা মানতে পারি? আমরা বক্তব্যের মাধ্যমে এতদিন মধ্যে সীমাবদ্ধ ছিলাম। আমাদের সাবেক কাউন্সিলর খোরশেদ ভাই আজকে এখানে একটি মানববন্ধনের মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত করেছেন। আজকে সবাই ঐক্যবদ্ধভাবে
এই কথা বলতে পারি, নারায়ণগঞ্জের মানুষের এই প্রয়োজনীয় ব্যবস্থা, লক্ষ লক্ষ মানুষের ঢাকার সাথে নারায়ণগঞ্জের যোগাযোগের যে সুব্যবস্থা এবং যে যানজটের নারায়ণগঞ্জ হয়েছে, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য MRT2 লাইনের জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত রয়েছে। এজন্য অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বলবো, ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, নারায়ণগঞ্জবাসীকে বলবো, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি হচ্ছে নারায়ণগঞ্জের মানুষের গণদাবি। সরকারের কাছে আমরা আবেদন করছি, আমি বিশ্বাস করি আমাদের দেশের যারা এখন দেশ পরিচালনা করছেন তা উপলব্ধি করে বুঝবেন যে এই দাবি পূরণ করা এখন তাদের অনিবার্য দায়িত্ব হয়েছে। তারা এই দাবি পূরণ করে নেবেন এবং নারায়ণগঞ্জকে এই মেট্রো রেলের সাথে সংযুক্ত করে, সম্পৃক্ত করে নারায়ণগঞ্জের সকল মানুষকে যাতায়াতের সুযোগ সুবিধা তৈরি করে দেবেন, এটা আমরা আশা করতে পারি।